এভরিওয়ান, তোমাদের জন্য একটা গুড নিউজ। ত্রিপুরা ট্যুরিজম এর মধ্যে থেকে একটা রিক্রুটমেন্ট নেওয়া হয়েছিল, যেখানে তোমরা বিভিন্ন রকমের পোস্টে অর্থাৎ ত্রিপুরা ট্যুরিজম গার্ড এই পোস্টে কিন্তু তোমরা আবেদনপত্র জমা করেছিলে সম্পূর্ণ রকম অফলাইন প্রসেসে। তো তোমাদের জন্য খুশির খবর। এই খুশির খবরটা শুনে তোমরা অনেকটাই এখানে প্রস্তুতি হবে যে এক্সামিনেশনের জন্য। এখন তোমাদের এই নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস তোমাদের আমি বলে দিচ্ছি। তার আগে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রতিটি ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে তোমরা এডমিশন, রিক্রুটমেন্ট এবং স্কলারশিপ সংক্রান্ত প্রত্যেকটি নোটিফিকেশনগুলো তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের জানিয়ে রাখছি, আমরা কিন্তু ডিএলএড কোর্স এবং বিএড কোর্সে কিন্তু এডমিশন করিয়ে থাকি। যে সমস্ত স্টুডেন্টরা অনলি ফর আমাদের ত্রিপুরা থেকে কলকাতার বিভিন্ন রকম প্রাইভেট কলেজের মধ্যে তোমরা এডমিশন নিতে চাও সম্পূর্ণ রকম গাইডলাইন্স অ্যাকর্ডিং, ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। দেখো, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে কয়েকদিন আগে, ঠিক আছে, কয়েকদিন আগে কিন্তু ত্রিপুরা সরকারের মাধ্যমে ত্রিপুরা ট্যুরিস্ট গার্ড, ঠিক আছে, ট্যুরিস্ট গার্ড এই পোস্টে তোমাদের নিয়োগের জন্য একটা নোটিফিকেশন দিয়েছে। এটা হচ্ছে সেই নোটিফিকেশন যেটা তোমাদের দিয়েছিল, ঠিক আছে। তো এই নোটিফিকেশনের মধ্যে 25টি পোস্টে ট্যুরিস্ট গার্ড এই পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে, যেটা কন্টেকচুয়াল বেসিক 11 মান্থের জন্য হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন যে জমা করেছো সেটা কিন্তু প্লেন পেপারে একটা তোমরা অ্যাপ্লিকেশন জমা করেছো অনলি ফর ত্রিপুরা স্টুডেন্টরা। তো তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী ছিল? কোয়ালিফিকেশনটা ছিল হচ্ছে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা প্লাস 25টি পোস্ট ছিল এবং এজ ছিল 18 থেকে 40 বছর এবং স্যালারি রয়েছে তোমাদের 12,000 টাকা। তো যারা এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশনটা করেছো, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু খুশির খবর। খুশির খবরটা কি আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। খুশির খবরটা হচ্ছে, দেখো, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে এখানে ইন্টারভিউর জন্য তোমাদের নোটিফিকেশান দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই নোটিফিকেশানটা দিয়েছে 12 তারিখ ফেব্রুয়ারি 2026 তারিখে এই নোটিফিকেশানটা দিয়েছে। তো এই নোটিশের মধ্যে তোমাদের যেটা বলেছে ভালোভাবে লক্ষ্য রাখবে। ট্যুরিস্ট গার্ড এই পোস্টে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে এটা। এই অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু এখানে ডাকানো হচ্ছে, ঠিক আছে। সবাই কিন্তু এখানে ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউটা কোথায় হবে এটা ভালোভাবে বুঝে নাও। ইন্টারভিউটা হবে কনফারেন্স হল অফ এখানে ট্যুরিস্ট গার্ড হাউস, ঠিক আছে, যেটা তোমাদের অপারেট করা হচ্ছে, অপারেট অফ এখানে শ্রীকৃষ্ণ মিশন স্কুল, ঠিক আছে, শ্রীকৃষ্ণ মিশন স্কুল যেটা আগরতলায় অবস্থিত, সেই জায়গায়, ওই জায়গায় কনফারেন্স হলে কিন্তু এটাকে অনুষ্ঠিত করা হবে। এখন তোমাদের টাইম এবং তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে দেওয়া আছে, এগুলি ভালোভাবে একটু লক্ষ্য করে নাও। এবং তোমাদের এটা বলে রাখছি, তোমাদের সেখান থেকে যে একটা টোকেন দিয়েছিল প্লাস অরিজিনাল ডকুমেন্টস তোমরা অবশ্যই নিয়ে যাবে। অরিজিনাল ডকুমেন্টসের মধ্যে তোমাদের আইডি প্রুফ নিয়ে যাবে, ঠিক আছে। সবাই আইডি প্রুফ নিয়ে যাবে এবং তোমাদের টোকেন নাম্বারটা যেটা তোমাদের দিয়েছিল ওই ডিপার্টমেন্ট থেকে ওইটাকে তোমরা নিয়ে যেতে হবে। প্লাস এখানে দেখো ভালোভাবে এটা লক্ষ্য রাখবে যে 6 তারিখ 3 মার্চ 2026 এই তারিখে সকাল 11টা থেকে 3টা PM 1 থেকে 120-র মধ্যে যারা রয়েছে তোমাদের সবার কিন্তু ইন্টারভিউ হবে, ওকে। এরপরে দেখো তোমাদের 7 তারিখ রয়েছে, 7 তারিখ 3 মার্চ 2026 সকাল 11টা থেকে 3টা PM, যেখানে 121 সিরিয়াল টোকেন নাম্বার থেকে 240 পর্যন্ত যারা রয়েছে তোমাদের। 9 তারিখ রয়েছে তোমাদের 241 থেকে 360-এর মধ্যে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের টোকেন নাম্বার কিন্তু এখানে উল্লেখ করেছে। টোটাল এই 25টা পোস্টের জন্য আমি ভালোভাবে বলে দিচ্ছি, এই 25টা পোস্টের জন্য টোটাল এখানে কতজন ক্যান্ডিডেট লড়াই করবে এটা ভালোভাবে একটু বুঝে নাও। টোটাল এখানে 2,689 জন ক্যান্ডিডেট এখানে টোটাল লড়াই করবে, ঠিক আছে। আর এই পরীক্ষাটা তোমাদের শেষ হবে হচ্ছে 4 তারিখ 4 মার্চ 2026 এই তারিখে শেষ হবে এবং লাস্ট ডেটে কাদের পরীক্ষা হবে, লাস্ট ডেটে পরীক্ষা হবে যাদের টোকেন নাম্বার 2,521 থেকে 2,689 পর্যন্ত যারা রয়েছে তোমাদের সবার কিন্তু এই তারিখে হবে, ঠিক আছে। তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে আমি তোমাদের বলে দিয়েছি। তো যারা এখানে আবেদন করেছো অবশ্যই সবাই কিন্তু তোমাদের যেটা এখানে কল লেটার, ঠিক আছে, ওইটা কিন্তু অবশ্যই সবাই কিন্তু এখানে নিয়ে যাবে। তো তোমাদের যে কল লেটার যেটা রয়েছে ওই কল লেটারটা তোমরা কোথায় থেকে কালেকশন করতে হবে ওটাও তোমাদের জানিয়ে রাখছি। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টে যখন তুমি অ্যাপ্লিকেশান জমা করেছো, ঠিক আছে, যখন তুমি অ্যাপ্লিকেশান জমা করেছো ওই সময় তোমাদের একটা টোকেন নাম্বার দেওয়া হয়েছিল। ওই টোকেনের যে স্লিপটা রয়েছে ওই স্লিপটা তোমাদের নিয়ে যেতে হবে।
প্লাস এর সাথে তোমাদের একটা অরিজিনাল ডকুমেন্টস, যেমন তোমাদের একটা আধার কার্ড বা প্যান কার্ড বা তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এগুলি এবং এডমিট কার্ড, অবশ্যই তোমরা মাধ্যমিকের এডমিট কার্ড, এই ডিটেলসগুলি তোমরা অবশ্যই নিয়ে যেতে হবে, ঠিক আছে। এরপর এরপর তোমাদের জানিয়ে রাখছি এরপর কি লাগবে। দেখো এখানে এটাও বলা হয়েছে অনলি দি এলিজিবল ক্যান্ডিডেটস এগেনস্ট টোকেন নাম্বার হ্যাজ বিন এখানে কল্ড ফর ইন্টারভিউ, অর্থাৎ যাদের টোকেন নাম্বার রয়েছে প্লাস যারা যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে, তোমরাই কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউর জন্য কল লেটার যেটা রয়েছে ওটা কিন্তু তোমরা নিয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে, ওকে। এবং এখানে দেখো নিচে যেটা বলা হয়েছে যে দি কল লেটার, অর্থাৎ এই যে কল লেটারটা তোমরা কালেকশন করতে হবে, ঠিক আছে। যে ব্যক্তি এখানে অ্যাপ্লিকেশন করেছো ওই ব্যক্তি ওইখানে গিয়ে এই কল লেটারটাকে কালেকশন করতে হবে। কল লেটার কোথা থেকে কালেকশন করবে সেটার এখানে কিন্তু অ্যাড্রেসটা তারা এখানে দিয়ে দিয়েছে, এই জায়গা অর্থাৎ আগরতলা থেকে তোমরা কল লেটারটা কালেকশন করবে। কোথায় থেকে? TTDCL অর্থাৎ ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের যে মেইন কম্পাউন্ড প্লেস আছে ওই জায়গা থেকে তোমরা এটাকে কালেকশন করবে সকাল 11টা থেকে, ঠিক আছে। এটা ভালোভাবে বুঝে নাও, সকাল 11টা থেকে বিকাল 3টার মধ্যে, ঠিক আছে, বিকাল 3টার মধ্যে এটাকে কালেকশন করতে হবে। এবং গভর্নমেন্ট হলিডে যেগুলি আছে ওই হলিডেতে কিন্তু তোমাদের দেওয়া হবে না, অবশ্য তোমরা টোকেন নাম্বার নিয়ে যেতে হবে, টোকেন নাম্বার ছাড়া তোমাদের নট ফর অ্যালাউ। বুঝে না, আমি ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে কমেন্ট করবে, ঠিক আছে। তো এইখানে যাদের টোকেন নাম্বার রয়েছে ভালোভাবে তোমরা দেখে নাও তোমাদের কোন টোকেন নাম্বারটি কাদের, এখানে ভালোভাবে তোমরা দেখে নিতে পারছো ভিডিও স্ক্রিন থেকে, ঠিক আছে। এই টোকেন নাম্বার অ্যাকর্ডিং কিন্তু তোমরা ওই ডেটে সেখানে গিয়ে তোমরা ইন্টারভিউর মধ্যে বসতে পারবে, ঠিক আছে। তোমরা সবাই কিন্তু এখানে ভালোভাবে এটা বুঝে নাও। এবং তোমাদের এর আগে কিন্তু তোমরা প্রত্যেকে তোমাদের ইন্টারভিউর জন্য যে তোমাদের এখানে কল লেটার ওইখান থেকে কালেকশন করবে, ঠিক, ওকে। তো সম্পূর্ণ কিছু আমি বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় এই ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের এই কর্পোরেশন লিমিটেডের এই পোস্টের অ্যাকর্ডিং, তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং এখানে এটাও বলে দিচ্ছি তোমাদের কি ধরনের তোমাদের কোশ্চেন আসতে পারে, তোমাদের একটা বিষয় তোমাদের হতে পারে, ওইটা আমি তোমাদের বলে দিচ্ছি, যেহেতু এটা একটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে হয়েছে। দেখো এখানে নোটিফিকেশনের মধ্যে এমন কিছু কিন্তু এখানে বলা হয়নি, তো অবশ্যই তোমরা এখানে যেহেতু এই পোস্টটা তোমাদের মাধ্যমিক পাস আউট, ঠিক আছে, মাধ্যমিক পাশের যোগ্যতার অ্যাকর্ডিং এখানে নেওয়া হচ্ছে এবং বেঙ্গলি এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ এর উপর তোমাদের বলা হচ্ছে। তো অবশ্যই তোমরা জেনারেল নলেজ, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজের মধ্যে ন্যাশনাল নলেজ ওইগুলি রাখবে। প্লাস অবশ্যই তোমরা বেসিক ম্যাথমেটিক্স এবং ত্রিপুরা ট্যুরিজমের উপর ভালোভাবে তোমরা জ্ঞান কিন্তু তোমরা এখান থেকে অর্জন করতে হবে, ঠিক আছে। ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের বিভিন্ন কাজ, তারপর ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টেরকে কিভাবে ডেভেলপ করতে হয়, তারপরে আদার্স বিভিন্ন কিছু কিন্তু ওইখানে তারা জিজ্ঞেস করতে পারে। তো এগুলি কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমাদের সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দিলাম। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে।